মুসলমান ভাইরা রে আমার, হযরত ওমর গলি দিয়ে হেঁটে যায় আর মদিনার এক মদখুর নেশা করে মাতলামি করে করে মদিনার গলি দিয়ে হাঁটতেছে। এক বোতল খাইছে আর এক বোতল তার বগলের নিচে নিয়ে চাদরের নিচে নিয়ে হাঁটতেছে। ওই নেশাখোর মাথা উত্তোলন করে তাকায় দেখতেছে সে যে রাস্তা দিয়ে যাচ্ছে ওমরও সেই রাস্তা দিয়ে হাঁটতেছে। হযরত ওমরের চেহারাটা তার চেহারার বরাবর হয়ে গেছে। যুবক এবার থরথর করে কাঁপাকাঁপি আরম্ভ করে দিয়েছে। হায় রে, আমি যদি এখন মদের বোতল নিয়ে ওমরের সাথে ধরা খাই, ওমর তো আমাকে জানে রাখবে না, আমাকে মেরে ফেলবে। কি করা যায়? যুবক মনে মনে ভাবে আমি কি থাকবো না, ভাগবো না, দৌড় দেব না, আমি কি করব? ওমরের হাত থেকে তো বাঁচা সম্ভব না, কি করব আমি, কি করব? যুবক এবার চিন্তা করতে করতে এক পর্যায়ে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তার দিকে অনেকক্ষণ আগায় গেছে। অল্প কিছুক্ষণ পরে তার সাথে দেখা হয়ে যাবে। ওই যুবক মনে মনে ভাবে, হায় রে মালিক, হায় রে আল্লাহ, আজকে যদি ওমরের হাত থেকে বেঁচে যাই, তোমার সাথে ওয়াদা দিলাম জীবনে আমি আর কোনোদিন মদ পান করব না। তোমার কাছে আমি তওবা করতেছি, আমার দিলটা আমি পরিবর্তন করে ফেলেছি। তোমার সাথে ওয়াদা দিলাম ওমরের হাত থেকে আল্লাহ তুমি আমাকে বাঁচায় দাও, জীবনে কোনোদিন আর আমি মদ পান করব না। দিলটা পরিবর্তন করে ফেলল। হযরত ওমর আগা তার সামনে হাজির হয়ে গেল। হযরত ওমর বলে, যুবক, তোমার চেহারা দেখে বুঝতেছি তুমি বেশি সুবিধার না, কেমন যেন তোমার মনটা ছটফট করতেছে। কারণ কি বলো, এমন করো কেন, কারণ কি? যুবক কাঁপতে কাঁপতে একবারে বসে গেছে, জমিনের মধ্যে বসে গেছে। হযরত ওমর বলে, যুবক, কেন রে তুমি এখানে কাঁপতেছো, কারণটা কি? তোমার যে 2 নম্বরে কোনো কিছু আছে নাকি? কয় না, তুমি আমার এত ভয় পাইতেছ কেন, কাঁপো? ওই যুবক ডাক দিয়া কয়, মূর্খ, আমার শরীর ভালো না, আমি অসুস্থ, আমার বিদায় দেন, আমি চলে যাই। যুবক এবার থরথর করে কাঁপতেছে। ওমরের মনে একটু সন্দেহ হয়ে গেছে। হযরত ওমর বলে, যুবক রে, তোমার বগলের নিচে কে এটা? ও চা দেখা যায়, কে এটা? যুবকের কোলে যায় তো আরো পানি নাই। যুবক এবার আরো কাঁপাকাঁপি আরম্ভ করে দিয়েছে। যুবক মনে মনে বলতেছে, আমার বোতলের ভিতরে তো মদ আছে, আমি যদি বলি এটা মদ নয়, এটা দুধের বোতল, তাইলে মনে হয় ওমর আমাকে ছেড়ে দিবে। ওমরের হাত থেকে বেঁচে যদি যাইতে পারে, জীবনে কোনোদিন আর আমি মদ পান করব না। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলে, যুবক, দেখি তোমার দুধের বোতলটা দেখি, দাও। যুবক মনে করেছে দুধের বোতল বললে তো ওমর আমার হাত থেকে বোতল নেবে না, সেই জন্য দুধ বলিয়া যদি পার পায়া যায়, জীবনে কান ধরেছে আর কোনোদিন মদ পান করবো না আমি। হযরত ওমর মদের বোতল এইভাবে আনছে, ছেলে বলে এটা দুধ। একটু কথাটা ঘুরা বলছে, যদি ওমরের কাছ থেকে পার পায়া যায় আর দিলে ওয়াদা করলো জীবনে আর মদ পান করবে না। এবার হযরত ওমর তো দুধের বোতল চিনি, মদের বোতল চিনি, মুখটা এইভাবে খুললো। খুলিয়া যখন নাকি এইভাবে ঢালা শুরু করলো, ওই বোতলের ভিতর থেকে গরম দুধ পড়া আরম্ভ করে দিয়েছে। হযরত ওমর বলেন, যুবক, না, নিরাপদে তুমি বাড়িতে চলে যাও। যুবক আশ্চর্য হয়ে গেল, ব্যাপার কি? হায় রে, আমি তো কোনো কিছু বুঝতেছি না, কারণ কি? বোতলের ভিতরে তো মদ ছিল, এখানে তো দুধ ছিল না, মদ ছিল।
কিন্তু আমি দেখতেছি ওমর দুধ বের করতেছে বোতলের ভিতর থেকে। কারণ কি? ডাক দেয়া বলে, ওমর গো, না না না, আমি আমার বাড়িতে যাব না, বাড়িতে যাব না। আপনার কাছ থেকে আমি জানতে চাই আমার বোতলের দুধ কেমনে হইল, কেমনে হইল? কয় কেন? ওমর গো, আপনার সাথে আমি কথাটা ঘুরায় বলেছি, কথাটা ঘুরায় বলেছি। বোতলের ভিতরে তো দুধ ছিল না, আমি মদ খরিদ করে নিয়ে আসছি আপনার থেকে পার পাওয়ার জন্য। আমি মদ বলি নাই, দুধের কথা বলেছি। ওমর বলে, তোমার দুধের কথা বলেছো, আর তোমার দিলের অবস্থাটা কি ছিল বলো? যুবক ডাক দিয়া কও, ওমর গো, আমার দিলের অবস্থাটা ছিল, আমি আল্লাহর কাছে ওয়াদা করেছি আপনার হাত থেকে যদি বেঁচে যায় জীবনে আর মদ পান করবো না। আমার দিলের অবস্থা আমি পরিবর্তন করে বলেছি। হযরত ওমর বলে, যুবক, তোমার দিলের অবস্থা তুমি পরিবর্তন করে ফেলেছ, আল্লাহ তোমার দুধের বোতলের মদের অবস্থা পরিবর্তন করিয়া আল্লাহ আমাকে দেখায় দিয়েছে। তুমি যেন খাঁটি দিলে আল্লাহর কাছে তওবা করেছো, আল্লাহকে বিশ্বাস করেছো, তুমি এটা ওয়াদা পুরা করবা। তোমার দিলের ওয়াদা, তোমার দিলের তামান্না, তোমার দিলের আশা আল্লাহ পুরা করে দিয়েছে। তুমি ভালো হয়ে চলবা, আল্লাহ তোমাকে পছন্দ করেছে, সেই জন্য তোমার মতকে আল্লাহ পাক দুধে রূপান্তরিত করে দিয়েছে। এমন বিচারক আমাদের দরকার, এমন নেতা আমাদের দরকার। কথা বলেন ঠিক কিনা? এমন একজন আমরা চাই, কথা বলে ঠিক কিনা? আজ সমাজে বিচার নাই, বিচার নাই। নবীজি ইনসাফের বাক্যারা কায়েম করে গেছে। নবীজি গরিবের হক আদায় করে গেছে। হযরত ওমরকেও নবীজি হক আদায় করা শিখাইছে। হযরত ওমর যখন মদিনার প্রেসিডেন্ট, 24 ঘন্টার ভিতরে হযরত ওমর মাঝে মাঝে 1 ঘন্টা ঘুমাইত। কয় ঘন্টা? জোরে কন। 24 ঘন্টার ভিতরে ওমর মাঝে মাঝে 1 ঘন্টা ঘুমাইতেন। আর ওমর ছদ্মবেশে মানুষের বাড়ি বাড়ি যায় তালাশ করতেন, কেউ চিনত না এটা যেন অর্ধজাহানের খলিফা। আমি ওমর রাদিয়াল্লাহু আনহু রাতের বেলা লাঠি নিয়ে হাঁটাহাঁটি করত, মানুষ যেন বুঝতে না পারে এটা ওমর। অন্ধকার রজনীতে ওমর হাঁটতেছে, অনেক দূর পর্যন্ত হাঁটাহাঁটি করে। কার ঘরে কি অবস্থা? দুনিয়াতে মানুষ তো সবসময় সবার কাছে সবকিছু বলে না। ওমর গলি দিয়া হাঁটে, মহল্লা দিয়া হাঁটে, আর চিন্তা ভাবনা করে আমার রাজ্যের কোনো একটা মানুষ যদি অসহায় হয়ে মারা যায়, আমি যদি না জানি, খাদ্যের অভাবে যদি মারা যায়, আমি ওমর আল্লাহর দরবারে কি জবাব দেব? সেই জন্য ওমর ঘুরে ঘুরে খুঁজত কার কে প্রয়োজন, কার ঘরে খাদ্য নাই, কার বাসস্থান নাই, কার বস্ত্র নাই, কার চিকিৎসা লাগবে। হযরত ওমর এত বড় প্রেসিডেন্ট হওয়ার পর সবার বাড়ি বাড়ি যায় তিনি খোঁজ নিতেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু একদিন রাতের বেলা হাঁটে, হাঁটতে হাঁটতে দূর এলাকায় চলে যায়। ওমর রাদিয়াল্লাহু আনহু দেখে একটা ঘরের ভিতরে একটু আলো জ্বালা আছে, আলো জ্বলতেছে। হযরত ওমর হাঁটে হাঁটে পা পা করে আলোটার দিকে গেছে। আলোর দিকে যায় হযরত ওমর বাহিরে দাঁড়ায় আছে, আর বাহির থেকে শুনতেছে ঘরের ভিতরে একটা মা তার বাচ্চাগুলোকে সেখানে ঘুম পাড়াইতেছে, আর বলতেছে, ও বাচ্চারা ঘুমাও, আজকে 3 দিন হয়ে গেল আমার ঘরের ভিতরে কোনো খাবার নাই। বাচ্চাদেরকে এইভাবে তালিম দিতেছে, আর বলতেছে, এই দেখো চুলার মধ্যে হাঁড়ি পাতিল বসাইছি, পাক হইতেছে হইতেছে হইতেছে। এই চুলার পাক যখন হবে, হান্ডি পাতিল যখন গরম হবে, পাক শাক হইবে, তোমাদের জন্য খাবার দাবার ব্যবস্থা হইতেছে, ঘুমাও। ছোট্ট একটা বাচ্চাকে মা ঘুম পাড়াইতেছে, আর 2টা বাচ্চাকে ঘুমায় দেয়া রাখছি। মা বাচ্চাদেরকে ঘুম পাড়াইতেছে, হযরত ওমর বাহিরে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতেছে। ওই মহিলা ডাক দেয়া কয়, মালিক, এই সমাজের সবচেয়ে বড়
রাজা হইলেন উমর, আমাদের খলিফা হইলেন উমর। আল্লাহ, আমার স্বামী জিহাদের ময়দানে যায় মারা গেল, শহীদ হয়েছে, আজকে কয়েকদিন হয়ে গেল। হযরত ওমর আমাদের কোনো খবর নেই না। আমার স্বামী না থাকার কারণে, আল্লাহর রাস্তায় শহীদ হওয়ার কারণে আমার ঘরে কোনো খাবার নাই, আমার বাচ্চাগুলো কোনো খাবার পায় না। আল্লাহ, আজকে 3 দিন হয়ে গেল আমাদের আমার বাচ্চাদেরকে কোনো খাবার দিতে পারি না। মা ডেকসির উপরে গরম, ডেকসির ভিতরে গরম পানি দিয়া, হান্ডি পাতিলের ভিতরে গরম পানি বসায় শুধু গরম করতেছে, আর বাচ্চাদেরকে বুঝতেছে তোমাদের জন্য খাবার হচ্ছে, খাবার হচ্ছে। আসলে সেই পাতিলের মধ্যে কোনো খাবার নাই, খাবার নাই। সন্তানদেরকে 3 দিন পর্যন্ত বুঝ দিতেছি। আর আল্লাহর দরবারে হাত উঠে ডেকে বলে, আল্লাহ, সকালবেলা সন্তানগুলো উঠে যখন আমার কাছে খাবার চাইবে, আমি কোত্থেকে খাবার দিব? তোমার ওমরে তো আমার কোন খবর নেই না। আল্লাহ, হাসরের ময়দানে ওমরকে যদি পাই, আমি তার রাষ্ট্রের নাগরিক, আমি না খায় যদি আমার একটা সন্তান মারা যায়, হাসরের ময়দানে ওমরের গলার মধ্যে গামছা লাগায় আমি টাইনা টাইনা জিজ্ঞাসা করবো, ওমর গো, আমার মতন নাগরিকের খবর তুমি কেন নাও না? আমার বাচ্চাগুলো তোমার রাষ্ট্রে খাদ্য রান্নাহারে না খায়া মারা গেছে। জিজ্ঞেস করবো। হযরত ওমর মুসাফির হয়ে তার দাঁড়ায় 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 কথাগুলো শুনতেছে, আর চোখের পানি ছিঁড়ে ছিঁড়ে কান্না করে। ও মালিক, জাহান্নামী বানায় ফেলছো তুমি আমাকে। আল্লাহ, আমি মুসলমানদের দায়িত্ব যে পালন করতে পারি, আল্লাহ গো সেই তৌফিক আমাকে দাও, সেই তৌফিক আমাকে দাও। এবার হযরত ওমর দরজায় টোকা দিয়া বলেন, ও মা, তোমার কি সমস্যা বলো, কি সমস্যা? হযরত ওমরকে মহিলা ঘরের ভিতর থেকে বলতেছে, মুসাফির, আমার সমস্যার কথা আপনার কাছে বলে লাভ নাই। হযরত ওমরকে যদি পাই, তাইলে আমার কথা একদিন আমি বলবো, আর ওমরের কাছে আমার অবস্থাটা জানায়া আল্লাহর দরবারে আমি বিচার দিব। হযরত ওমর চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতে করতে মদিনার দিকে একটা দৌড় দিছে। দৌড়ায়া হযরত ওমর তার খাদ্য গুডাউনের কাছে চলে গেছে। গুডাউনের কাছে যাওয়ার পর প্রাইভেট সেক্রেটারিকে বলে, দে দে গুডাউনের চাবিটা আমার কাছে দি, গুডাউনের খোল, খাদ্য গুদামটা খোল। এবার খুইলা সেক্রেটারিকে ডাক দেয়া কয়, মুদিরকে ডাক দেয়া কয়, আমার মাথার উপরে একটা তরা আটার বস্তা দিয়া দি। মুসলমান ভাইরা রে আমার, হযরত ওমর ডাক দিয়া কয়, সাথীরা, ওমরকে তোরা জাহান্নাম থেকে বাঁচা, ওমরকে জাহান্নাম থেকে বাঁচা। দে আমার পিঠের মধ্যে আটার বস্তা উঠায়া দে। এবার সাথীরা বলতেছি, সাহাবীরা বলতেছেন, ওগো ওমর, আপনি কেন পিঠের মধ্যে আটার বস্তা নেবেন? কোথায় নেওয়া লাগবে বলেন, কোথায় যাওয়া লাগবে বলেন, আমরা নিয়ে যাই। হযরত ওমর কয়, না না না, আটার বস্তা তোমরা নিবা না, আমার গাড়ির মধ্যে উঠায়া দাও, আমার কাঁধের মধ্যে উঠায়া দাও। আমি ওমর এই আটার বস্তা নিয়ে আমার হক আদায় করি। হযরত ওমরের গাড়ির মধ্যে পিঠের মধ্যে আটার বস্তা উঠায়া দিল। হযরত ওমর তার সঙ্গে সাথীদেরকে ডাক দিয়া কয়, তোমরা এখানে থাকো, আমার সাথে একজন চলো। ওই আটার বস্তা হযরত ওমর দৌড়ে দৌড়ে কাঁধে করে করে নিয়া ওই মহিলার দরজার সামনে দাঁড়ায় ডাক দিয়া কয়, মহিলা, দরজা খোলো, দরজা খোলো। মহিলা মানুষ দরজা খোলে না, কয়, না না, খুলে লাভ নাই। এ মুসাফির, যাও, চলে যাও, আমার ঘরে আসার দরকার নাই। আমি অনেক অভাবের ভিতরে আছি, আমাকে আর দুঃখ দিও না, যন্ত্রণা দিও না। হযরত ওমর বলে, মাগো, তুমি দরজাটা খোলো, দরজা খোলো।
ওমর চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে আর রুমাল দিয়া মুখটারে ঢাইকা রাখছে, পরিচয় দেয় না মুসাফির। হযরত ওমর শুধু কান্না করে আর বলে, না না, আমি তারে বুঝতে দিব না আমি যেন এই রাজ্যের একজন রাজা, আমি তারে বুঝতে দিব না আমি যেন তারদের খলিফা। হযরত ওমর তার বস্তাটা দিয়া, না নাও নাও, এখানে খাদ্য আছে, তোমার সন্তানদেরকে তুমি খাবার খাওয়ায়া ঘুম পাড়াও। হযরত ওমরের যে প্রাইভেট সেক্রেটারিতে ডাক দেয়া কয়, ওগো আমিরুল মুমিনিন, এই তো কিছুক্ষণ পরে ফজরের নামাজের আজান হয়ে যাবে, চলেন। আপনি তো শুধু মানুষের রাজা না, আপনি তো শুধু মানুষের খলিফা না, আমাদের মুসল্লিদের ইমাম সাহেব আপনি। ফজরের নামাজ আপনি মসজিদে আদায় করতে হবে, জামাতের ইমামতি করতে হবে, চলেন। আল্লাহর নবীর সাহাবী ওমর আটার বস্তা মহিলাকে দিয়া হযরত ওমর দৌড়ে দৌড়ে চলে আসে ফজরের ইমামতি করার জন্য। ফজরের ইমামতি করাইলেন, ইমামতের পরে সব সাহাবীদেরকে ডাক দেয়া কয়, সাহাবীরা রে বসো বসো, আজকে বিচার হবে, বসো বিচার হবে। সব সাহাবীরা বিচার পাওয়ার জন্য বসে গেছি। হযরত ওমর বলে, সাহাবীরা রে, ওই অমুক এলাকার অমুক বাসিন্দা, অমুক জায়গায় একটা মহিলা আছে, তার 3টা বাচ্চা আছে, ওই মহিলাকে যায় তোমরা এক্ষুনি আমার কাছে হাজির করো, আজকে বিচার হবে, আজকে বিচার হবে, তোমরা কেউ যাইবা না, ওই মহিলাকে সামনে রেখে বিচার হবে। আমি ওমর তোমাদেরকে বিচার করা দেখাইতে চাই, যাও নিয়ে আসো। হযরত ওমরের কথা শুনে জল্লাদের মতন সাহাবীরা চলে গেল মহিলাকে ধরে আনার জন্য। ওমরের পক্ষ থেকে লোকেরা যায় বলে, মহিলা উঠো উঠো, আমাদের খলিফা তোমার তলব করছে, মদিনার মসজিদে আসো। বলে কেন? কয় জানি না, আসো আসো। ওই মহিলা কাঁপাকাঁপি আরম্ভ করে দিছে, ভয় পেয়ে গেছে। আল্লাহ, রাতের বেলা যেন বলেছি ওমরকে আমি গামছা লাগায়া টাইনা টাইনা হাসরের ময়দানে বিচার করব, মনে হয় ওমর জেনে ফেলছে, আমার তো কল্লা শেষ হয়ে যাবে, আমার তো গলাপত হয়ে যাবে। আল্লাহ, আমি কি করবো? ওমর তো মনে হয় জেনে ফেলছে। একটা বাচ্চা ডাক দিয়া কয়, মাগো, রাতের বেলা যে ছদ্মবেশে মুসাফির আসছিল, ওই মুসাফির মনে হয় যায়া ওমরের কাছে সব ঘটনা খুলে বলে দিয়েছি। মা বলে, ঠিক আছে আমি যাব, কি করার আছে আমি যাব, আমি যাব। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর লোকজন যে মহিলাকে বাচ্চা সহ ধরে হাজির করল, আর হযরত ওমর মদিনার মসজিদের মিম্বারে বসা। হযরত ওমর বলে, সাহাবীরা রে, তোরা জায়গা করে দে, রাস্তা করে দে, মহিলাটাকে একবারে কাছে নিয়ে আস। মহিলাটা পর্দা করে একবারে সামনের কাতারে চলে যায়। হযরত ওমর ডাক দেয়া কয়, মাগো, তুমি তো নাকি একটা কথা বলেছিলাম। বলে, কি কথা? বলে, ওমরকে নাকি তুমি গামছা লাগায়া হাসরের ময়দানে টাইনা টাইনা জিজ্ঞেস করবা তোমার হক সে আদায় করেছে কিনা। ও মা, তুমি এমন কথা বলেছো? বলে, হ্যাঁ আমি বলেছি। ওই মা হযরত ওমরের চেহারার দিকে তাকায় তাকায় বলতেছে, হায়রে, এই লোকটাই তো মনে হয় রাতের বেলা, তার কণ্ঠটা বুঝে ফেলেছি, এই লোকটাই তো রাতের বেলা আমার ঘরের দরজায় হাজির হয়েছিল। হযরত ওমর বলে, মাগো, তোমার ওয়াদা তুমি পুরো করবা আজকে, সেই জন্য তোমাকে এখানে নিয়ে আসছি। তুমি এখন ওমরকে চিনো না। এ মা, তুমি ভালো করে আমার দিকে তাকায় দেখো, তুমি যাকে গামছা লাগায়া টানার কথা বলেছো সে ব্যক্তি হইলাম আমি ওমর। আমি হাসরের ময়দানে তোমার কাছ থেকে গামছা লাগায়া টানাটানি করতে চাই না, জাহান্নামী হতে চাই না। এই নাও
তোমার হাতে আমি গামছা উঠাইয়া দিলাম, এই গামছা দিয়া তুমি আমার টাইনা টাইনা দুনিয়াতে তোমার ওয়াদা পুরা করে দাও। আমি আল্লাহর আদালতে, আমি আল্লাহর কাছে দোষী হতে চাই না, আমার হক, আমার দায়িত্ব। এই রাষ্ট্রের ভিতরে যত মানুষ আছে, এই রাষ্ট্রের ভিতরে যত নাগরিক আছে, নাগরিকরা আমার কাছে আসবে, এটা আমার দায়িত্ব না। আমার নবী শিখাইছে আমি নেতা হওয়ার পর মানুষের ধারে ধারে বারে বারে যায়া মানুষের খোঁজ খবর নিব, এটা আমার উমরের উপরে দায়িত্ব। ও মা, আমি দায়িত্ব পালন করতে পারি নাই, সেই জন্য জাহান্নামী হতে চাই না। তুমি আমাকে বিচার করো, বিচার করো। তুমি যদি হাসরের ময়দানে দাবি করো তোমার ওয়াদা পুরা করতে হবে, হাসরের ময়দানে ওয়াদা পুরা করার দরকার নাই, দুনিয়াতে তোমার ওয়াদা পুরা করে নাও। আল্লাহু আকবার। এর নাম হলো বিচারক, এর নাম হলো শাসক। আমাদের দেশে বিচারকের অবস্থা, পাড়া মহল্লায় পঞ্চায়েতের বিচার করে, 500 টাকা রাতের বেলা ধরাই দিলেই বিচারক পরিবর্তন হয়ে যায়। উত্তর পাড়ার পর্দান্নারে রাতের বেলা 2000 টাকা ধরাই দিছে, সকাল বেলা বিচার উল্টা পাল্টা হইয়া গেছে। আরে বিচারক, একটা ছাগল কিনতেও তো 7-8 হাজার টাকা লাগে, কথা বলো ঠিক কিনা? আর তোর মতো বিচারকের 500 টাকা হলো কিনো যায়, ছাগলের চাইতেও তোর দাম আরো কমে গেছে, কথা বলো ঠিক কিনা? নবীজি ইনসাফের মাত্রা প্রতিষ্ঠা করেছে। ইনসাফ, সেই ইনসাফ যেই ফ্যামিলিতে থাকবে সেই ফ্যামিলি ভালো হয়ে যাবে। এই ইনসাফ যেই ব্যবসায়ীর ভিতরে থাকবে ব্যবসায়ী ভালো হয়ে যাবে। ইনসাফ যদি কোনো বাবার কাছে থাকে সন্তানেরা ভালো হয়ে যাবে। ইনসাফ যেই মহল্লায় থাকবে মহল্লার মানুষগুলো ভালো হয়ে যাবে। যেই রাষ্ট্রের ইনসাফ থাকবে সেই রাষ্ট্রের মানুষগুলো ভালো হয়ে যাবে। ইনসাফ নাই, কথা বলেন ঠিক কিনা? শিখবো করছে কি? হযরত ওমরকে ইনসাফ শিখিয়েছে কি? জোরে বলেন কে? আমার রাসূল শিখিয়েছেন। কে শিখিয়েছেন? হযরত ওমরকে ইনসাফ শিখিয়েছে। হযরত ওমর খবর নিতেন। একটা নেতার দায়িত্ব হলো, একজন নেতার দায়িত্ব হলো আমার সমাজের মানুষ, আমার সমাজের মেহনত, আমার সমাজের দুস্থ গরিব, রিকশাওয়ালা, শ্রমিক, মজুর, ব্যবসায়ী, হাই লেভেল, লো লেভেল সবার খবর নেওয়ার দায়িত্ব হলো একজন নেতার আদর্শ। হযরত ওমর ঘুরে ঘুরে খবর নিতেন, কার কি লাগে, কার কি প্রয়োজন। আমি ওমর তোমাদের খাদেম, আমি ওমর তোমাদের রাজা নয়, আমি ওমর তোমাদের প্রধান নয়, আমি ওমর তোমাদের খাদেম হয়ে থাকতে চাই। ও মানুষ, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর জামানায় ওমর রাদিয়াল্লাহু আনহু যুবকদেরকে এমন তালিম দিয়েছে, যুবকদের পিছনে হযরত ওমর মেহনত করেছে। হযরত ওমরের মেহনতের কারণে যুবকদের চরিত্র ভালো হয়ে গেছে, যুবকরা নেশা থেকে মুক্ত হয়ে গেছে, যুবকরা ভালো হয়ে আল্লাহওয়ালা হয়ে গেছে। আর আমার দেশে কিছু নেতা আছে, এই সমস্ত নেতারা আমার দেশের যুবকদেরকে দিয়া নেশার ব্যবসা করে, ট্যাবলেটের ব্যবসা করে, গাঞ্জার ব্যবসা করে, নেতার বাড়িতে দলান হয় আর যুবকের জীবন ধ্বংস হয়। কথা বলে এর জন্যই তো আমার দেশে ছিনতাই বেশি, আমার দেশে ধর্ষণ বেশি, আমার দেশের যুবক এখন বিয়ে করতে ভয় পায়। বিয়ের আগে হারবালের ওষুধ না খাইলে সে বিয়ে করতে রাজি হয় না। হারবালের ওষুধ ছাড়া যুবক বিয়ে করতেই রাজি না। সে কোথায় গেছে? নৈতিক চরিত্রের অবক্ষয় কত হয়েছে। কথা কি মিথ্যা? কথা কি মিথ্যা? আজ আমার দেশের যুবক যুবতীদের চরিত্র ভালো না। পাড়া মহল্লায়, গ্রামে গঞ্জে অসভ্য অশালীন নারীদের সয়লাভ হয়ে গিয়েছে। একদল নারী আছে সমাজের ভিতরে, এরা শুধু ঘুরু ঘুরু করে ঘুরে পুরুষরে কেমনে ফান্দে ফালাইয়া টাকা টোকা ইনকাম করবে। নারীর সলসাতুরি, নবীরা পর্যন্ত নারীদের সলসাতুরিতে আটকা গেছে। আপনি আর আমি তো সাধারণ ব্যাপার। কথা কয় না? নারী জাতিকে আমার রাসূল শিক্ষা দিয়েছে। আমার আগে যে বক্তা বয়ান করেছেন নারীদেরকে নিয়ে সুন্দর কথা বলেছেন।
প্রত্যেকটি কথা বাস্তব। স্বামীর খেদমত করে না, মা বাবার খেদমত করে না, স্বামীর খেদমত করে না, মা বাবারও করে না, মা বাবার কথা মতো চলে না। আছে না না? হযরত ওমরের জামানায় এমন একটা দুশ্চরিত্র মহিলা ছিল, দুশ্চরিত্র মহিলা। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর জামানায় যুবকদেরকে ওমর তালিম দিয়ে দিয়ে যে ভদ্র নম্র আখলাক বলা বানিয়েছিলেন, মদিনার মধ্যে যে নম্র সভ্য ভদ্র একজন যুবক, সেই যুবককে সবাই ভালোবাসত। কি আপনাদের এলাকায় মাহফিল করতে আসলে এমন কেন সামনে বসে বসে কথা, এই বেটা হে বেটা করতেছে এখানে, এই যে এখানে আমার কাছে। শোনো বাবা, বসো। আমরা উপস্থিতির কারণে অনেক কথাগুলো একটু তালে বলতে হয়। বিভিন্ন প্রকারের লোকজন এখানে, তৃণমূল পর্যায়ের লোকজনদেরকে একটি বয়ান করে সবার মাথায় মেসেজ পৌঁছিয়ে দেওয়া এটা কঠিন দায়িত্ব। তুমি পারবা না তো এখানে 10 মিনিট কথা বলে দেখো না, তোমার উপরে নিচে সব ঘাইমা যাইব। নিচে বসে থেকে বহুত কিছু বলা যায়, অনেক কিছু বলা যায়। হুজুর এমনি ওয়াজ করেন, এমনি করেন, এমনি করেন। ওনারা বসাই দিলে 10 মিনিট কথা বললে 4 গ্লাস পানি খাওয়া লাগে। আমরা বহুত দেখছি। আরো পণ্ডিতি এত করা ভালো না, ধর্ম নিয়ে পণ্ডিতি করবেন না, আলেম ওলামাদের সাথে পণ্ডিতি করেন না। বহুত পড়াশোনা করে, গবেষণা করে এরপরে জাতির সামনে কথা বলতে হয়, এমনি না। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর জামানায় আদর্শবান যুবক, হযরত ওমর তালিম দিয়ে তারে খুব ভালো করছে। সে ওমরকে ভালোবাসে, রাসূলকে ভালোবাসে, আল্লাহকে ভয় করে করে চলে। তো পাড়া মহল্লার সবার কাছে এই ছেলেটার প্রশংসা, সবার মুখে মুখে তারে সবাই ভালোবাসে। তার সুনাম সুখ্যাতি সবার কাছে ছড়িয়ে পড়ছে, সবার হৃদয়ে সে একটা স্থান করে নিয়েছে। এই যুবক নম্র, ভদ্র, সভ্য, সবাই ভালোবাসে তারে। আপনাদের সমাজে এরকম যুবক আছে না? না, স্কুলে পড়ে, কলেজে পড়ে, ভার্সিটিতে পড়ে, এক ওয়াক্ত নামাজ ছুটে না। কথা কেন? স্কুল কলেজ ভার্সিটিতে পড়ে, এক ওয়াক্ত নামাজও কায়দা করে না, টুপি পাঞ্জাবি লাগায়া চলে, এমন আদর্শ যুবক আছে না? নাই? হযরত ওমরের জামানায় এমন একজন আদর্শবান যুবক ছিল, আল্লাহর ভয় করে করে চলত, সবাই তারে ভালোবাসত। ওই সমাজের একটা বজ্জাত মহিলা, 2 নম্বর মহিলা, বেশ্যা মহিলা তার পিছনে লাগছে। তোরে সবাই ভালোবাসে, আমিও তোরে ভালোবাসি, আমার ভালোবাসাটা একটু ব্যতিক্রম। অনেকদিন চেষ্টা করার পর যুবককে এক জায়গায় আটকাইল, একটা রুমের ভিতরে। রুমের ভিতরে আটকায়া বলে, যুবক, তোমারে সবাই ভালোবাসে, আমিও তোমারে পছন্দ করি। তোমার চেহারা যেমন সুন্দর, তোমার দাড়িগুলো সুন্দর, তোমার বডিটা সুন্দর, সবাই তোমার প্রশংসা করে, আমিও তোমার প্রশংসা করি। আমি তোমার প্রেমে পাগল। আর দরজা জানালা সব আটকায়া মহিলায় কয়, আজকে তোমাকে আমি একা পেয়েছি, তোমার সাথে আমার মনোরঞ্জন হবে। ওই ছেলেটা কাঁপাকাঁপি শুরু করে দিয়েছে। হাই হাই, বলেন কি আপনি? বলেন কি? আমাকে ছাড়েন, আমি এখান থেকে চলে যাব। যুবক দেখলো, হাই হাই, দৌড় দিয়ে তো কোনো লাভ নাই, সব দিক দিয়ে বন্ধ। তো মহিলায় হাসে, এখন যদি আমি দরজা খুলে মানুষ ডাকি, তোমার কথা বিশ্বাস করবে নাকি আমার কথা বিশ্বাস করবে? তো ওরা কোনো লাভ নাই, আমি যা বলি তা শোন, জনগণ আইসা যদি দেখে পিটানি কিন্তু আরো বেশি দেবে। মহিলায় বলছে, কোনো কথা তোমার চলবে না, আমার কথায় আজ সব হবে। নারী জাতি সে যদি পবিত্র হয়, সে যদি ইচ্ছা করে তার যৌবন জীবন সে হেফাজত করবে, একজন পুরুষও সেই নারীকে নষ্ট করার কোন সুযোগ পাবে? পাবে? ওই যে এক ঘটনা শুনছিলাম, এক দুশ্চরিত্র মহিলা এক ভালো ছেলের নামে অপবাদ দিছে। বিচারকের কাছে যায়, বিচারককে যায় বলতেছে, বিচারক সাহেব, উত্তরপাড়া আবুল মিয়ায় আমার সাথে এমন এমন করছে, আমি বিচার চাই। এখন বিচারক এখন বিচার করবে,
বলে আমি বিচার চাই, সে আমার ইজ্জত নষ্ট করছে। আসলে এটা মিথ্যা তহমত। বিচারক আবুল্লাহরে ডাইকে আনছে, কিরে তরে আমরা জানি তুই সবাই ভালো, 5 ওয়াক্ত নামাজ পড়ত, দাঁড়িয়ে আছে, সবকিছু আছে, কিন্তু এই মহিলা তোর নামে যে বিচার দিল তার ইজ্জতের উপরে হামলা করছস। এখন ওই ছেলে কয়, ও বিচারক সব বলেন কি, আল্লাহর কসম করে বলি, কোরআন দুইটা বলি, মসজিদে যায়া বলি, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আমি এমন কাজ করি নাই। তো ওই মহিলার জিগায়, কিরে রূপালী তুই যে হ্যার নামে কইছস, হ্যাদি অস্বীকার যায়, হ্যাদি কসম কেটটা কয়, কিরা কেটটা কয়, এই কাজ নাকি সে করে নাই। এই বজ্জাত মহিলা কয়, আমিও কসম কেটে কই, কোরআন শরীফ ধরে কই, মসজিদে ধরে কই, সে আমার সাথে এমন করছে, সে আমার ইজ্জত নষ্ট করছে, আমি কিচ্ছু বুঝি না, আপনার থেকে আমি বিচার চাই।